আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই প্রেস সচিব। ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে জামায়াতে আমির। 3টি রাজনৈতিক দলকে খুশি করার চেষ্টা করছে সরকার মুজিবুর রহমান মঞ্জু। এনসিপিতেই আছেন নাসির উদ্দিন পাটোয়ারি, পদত্যাগের খবর গুজব। ইসকন নিষিদ্ধ সহ 5 দফা দাবিতে বাইতুল মোকাররমে বিক্ষোভ। সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে দৃঢ় অবস্থান নিতে হবে আনু মোহাম্মদ। গণ অভ্যুত্থানে অংশ নেওয়া নতুন দলগুলো নিয়ে জোট হবে এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু। কলকাতায় কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের চা চক্র। নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই প্রেস সচিব। নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন তিনি। প্রেস সচিব বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, এ ব্যাপারে সব দল একসঙ্গে আছে। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন হবে। শফিকুল আলম বলেন, নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানও নির্বাচন নিয়ে এর মধ্যে কাজ করতে শুরু করেছে। বর্ষার মৌসুম শেষ হলে পাড়া মহল্লায় নির্বাচনের হাওয়া লেগে যাবে। নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা এমন প্রশ্নে প্রেস সচিব বলেন, গুম ও হত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগের আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে জামায়াতে আমির। বাংলাদেশের জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই তাহলে ভারতের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে। মানুষ নিজের জায়গা বদলাতে পারে, কিন্তু প্রতিবেশী বদলাতে পারে না। আমরা আমাদের প্রতিবেশীকে সম্মান করতে চাই এবং একইভাবে প্রতিবেশীর কাছ থেকেও সম্মান প্রত্যাশা করি। আমিরে জামায়াত আরো বলেন, বাংলাদেশের চেয়ে ভারতে আয়তনে 26 গুণ বড় দেশ, তাদের সম্পদ জনশক্তি আমাদের চেয়ে অনেক বেশি। আমরা তাদের অবস্থান বিবেচনায় সম্মান করি, তবে আমাদের ছোট ভূখণ্ড ও প্রায় 18 কোটি মানুষের অস্তিত্বকে তাদের সম্মান করতে হবে। দিস ইজ আওয়ার ডিমান্ড। যদি তা হয় তাহলে দুই প্রতিবেশী শুধু ভালোই থাকবে না, বরং এক প্রতিবেশীর কারণে অন্য প্রতিবেশীও বিশ্ব দরবারে সম্মানিত হবে। তিনি আরো বলেন, আমরা মেজরিটি ও মাইনরিটি ধারণায় বিশ্বাস করি না, আমরা বলি উই নিড ইউনিটি। জামায়াতে আমির বলেন, আমরা অনুভব করি কেউ যদি গত 54 বছরে অন্য কারো সম্পত্তি অবৈধভাবে দখল করে থাকে এবং তার প্রমাণ থাকে, তবে আমরা সেই সম্পত্তি ফেরত দেওয়ার পক্ষে। এটি আমাদের অবস্থান। 3টি রাজনৈতিক দলকে খুশি করার চেষ্টা করছে সরকার মুজিবুর রহমান মঞ্জু। আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, 2024-এর গণ অভ্যুত্থান প্রমাণ করেছে জোর করে ক্ষমতায় থাকা যায় না, একদিন না একদিন করুণ পরিণতি ভোগ করতে হয়। আমরা দেখেছি 3টি রাজনৈতিক দলকে সরকার খুশি করার চেষ্টা করছে, তাদের চাপে সরকার দিশেহারা। অথচ অতীতে তত্ত্বাবধায়ক সরকারগুলো এমন ছিল যে সরকারের চাপে রাজনৈতিক দলগুলো দিশেহারা হতো। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে মুজিবুর রহমান বলেন, সব রাজনৈতিক দলের মধ্যে লেভেল প্লেইং ফিল্ড বজায় থাকার কথা ছিল, কিন্তু আমরা দেখেছি ব্যক্তি স্বার্থ নিয়ে বিএনপি সংঘর্ষ, বিএনপি জামায়াত সংঘর্ষ, খুনোখুনি ও রাজনৈতিক চক্রান্ত চলছে। গণ অভ্যুত্থানে এবি পার্টির ভূমিকার কথা তুলে ধরে মুজিবুর রহমান বলেন, সবাই আমাদের সাধুবাদ জানিয়েছে। আমরা চাই এবি পার্টি ধীরে ধীরে বড় হবে, মানুষের কাছে পৌঁছাবে। আমরা চাই সব রাজনৈতিক দল নিজেদের বিভেদ ভুলে জনগণের কল্যাণে কাজ করুক। এনসিপিতেই আছেন নাসির উদ্দিন পাটোয়ারি, পদত্যাগের খবর গুজব। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির দল থেকে পদত্যাগের গুঞ্জন উঠেছে, তবে দল থেকে নিশ্চিত করা হয়েছে যে তিনি এখনো এনসিপির সঙ্গে আছেন এবং তার পদত্যাগ বা দল থেকে অব্যাহতির কোনো বিষয় সঠিক নয়। তিনি বলেন, নাসির উদ্দিন পাটোয়ারি আমাদের সঙ্গে আছেন। কিছুদিন আগে তিনি নির্বাচন কমিশনে পার্টি নিবন্ধন সংক্রান্ত কাজে দায়িত্ব পালন করেছেন। এছাড়া মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি বিভিন্ন উইং এর দায়িত্ব পালন করেছেন। তার পদত্যাগ বা দল থেকে অব্যাহতির বিষয়টি সত্য নয়। এদিকে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি পদত্যাগের যে সংবাদ ছড়ানো হচ্ছে তা গুজব ছাড়া আর কিছুই না। এমন অসত্য ভিত্তিহীন খবরের তীব্রতা নিন্দা জানাচ্ছি। এর আগে বৃহস্পতিবার রাতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়, নাসির উদ্দিন পাটোয়ারি মুখ্য সমন্বয়কের পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
ইসকন নিষিদ্ধ সহ 6 দফা দাবিতে বায়তুল মোকাররমে বিক্ষোভ। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস নিষিদ্ধ সহ 6 দফা দাবি তুলে বিক্ষোভ সমাবেশ করেছে ইন্তিফাদা বাংলাদেশ নামের একটি সংগঠন। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত এই সমাবেশে সংগঠনটির নেতারা বিভিন্ন দাবি অভিযোগ তুলেন। বিক্ষোভ সমাবেশে ইন্তিফাদা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ডক্টর মাহাদি হাসান, সদস্য আহমেদ রফিক ও ইসলামী বক্তা মোহাম্মদ জসিমউদ্দিন রহমানী বক্তব্য রাখেন। দাবিগুলো হলো গাজীপুরে ধর্ষণের ঘটনা ঘিরে পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট পুলিশ বিভাগকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, টঙ্গী এলাকার অপহরণ, হত্যা ও এই বিষয়ে দ্রুত নিরপেক্ষ তদন্ত চালিয়ে দোষীদের গ্রেফতার করতে হবে ও শাস্তির ব্যবস্থা করতে হবে। তৃতীয় হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে কাঠামোগত ইসলাম বিদেশ ও ইসলামী বিদেশি আচরণ রোধে একটি জাতীয় নীতি প্রণয়ন করতে হবে। চতুর্থ হচ্ছে মুসলিম নারীর প্রতি সম্মান ও নিরাপত্তা রক্ষায় সুনির্দিষ্ট নীতিমালার ব্যবস্থা করতে হবে। পঞ্চম হচ্ছে ইসলাম বিদেশ কর্মকাণ্ডে অগ্রণী যে ইমাম, সক্রিয় নাগরিক ও সংগঠনগুলো লড়াই করছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মোহাম্মদ জসিমউদ্দিন রহমানী বলেন, ইসকন কোন ধর্মীয় সংগঠন নয়, এটি ইহুদি প্রভাবিত উগ্রবাদী গোষ্ঠী যারা একের পর এক অপরাধ করে যাচ্ছে। সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে দৃঢ় অবস্থানে নিতে হবে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নির্বাচনের আয়োজন করা, সেটি সুষ্ঠুভাবে করা যাতে গত 15 বছর অভিজ্ঞতার পরিবর্তন ঘটে। মানুষ যেন নিরাপদ এবং সুস্থভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, ভোট দিতে পারে। সংঘাত বা সহিংসতা যেন না হয় কিংবা রাষ্ট্র বা সরকারের কোনো পক্ষপাত যেন দেখা না যায়, এগুলো এই সরকারের প্রধান দায়িত্ব। এই দায়িত্ব পালনের জন্য সরকারকে কি ধরনের কাঠামো প্রয়োজন সেটা এখন প্রশ্ন। বিএনপির পক্ষ থেকে সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যাওয়ার কথা বলা হয়েছে। এমনিতে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তনের বিষয়ে একটি সংস্কার কমিশনের সিদ্ধান্তে আছে, আদালতেও রায়ও আছে। সেই হিসেবেই অন্তর্বর্তী সরকারই তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করতে পারে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু সরকারের যা নিশ্চিত করতে হবে তা হলো সরকার যেন পক্ষপাতহীন থাকে, প্রশাসন এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক কাঠামোগুলোকে দক্ষতার সঙ্গে বিন্যাস করে প্রয়োজনে পুনর্বিন্যাস করবে, প্রয়োজনে কাঠামোর ভেতরে যে পরিবর্তন দরকার সেটা করবে। বিএনপি, জামায়াত ও এনসিপি তিনটি দলই আলাদা আলাদা বৈঠকে কিছু উপদেষ্টার অপসারণ চেয়েছে। তিনটি দল আলাদাভাবে উপদেষ্টাদের অপসারণ চাওয়াটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে দলগুলো নির্বাচনে অংশ নেবে উপদেষ্টাদের বিরুদ্ধে, তাদের যদি সমবেতভাবে অভিযোগ থাকে তবে সেটা গুরুত্বের সঙ্গে দেখা উচিত। উপদেষ্টাদের বিরুদ্ধে সাধারণত 3 ধরনের অভিযোগ হতে পারে: অদক্ষতা, দুর্নীতি ও দলীয় পক্ষপাত। গণ অভ্যুত্থানে অংশ নেওয়া নতুন দলগুলো নিয়ে জোট হবে এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, নির্বাচনকে সামনে রেখে জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া দলগুলোর সমন্বয়ে জোট হতে পারে। এ নিয়ে আলাপ আলোচনা এগিয়েছে, এখনো চূড়ান্ত হয়নি, তবে আমরা আশা করছি শিগগির এ বিষয়টি পরিষ্কারভাবে প্রকাশিত হবে। জেলা এবি পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট মতিয়ার রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় সঞ্চালনা করেন যুব পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব, ঝিনাইদহ 2 আসনের দলটির মনোনীত প্রার্থী হাদিউজ্জামান খোকন। জনগণ ও গণতন্ত্রের বিজয় সুনিশ্চিত উল্লেখ করে তিনি বলেন, 90-এর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের শহীদ ডক্টর মিলন নূর হোসেন জীবন দিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ ফিরিয়ে দিয়েছিলেন। মুজিবুর রহমান মঞ্জু বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, হাসিনার আমলে দেশের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে, অর্থ লুটপাট করে কানাডা, মালয়েশিয়ায় বেগমপাড়া বানানো হয়েছে। গুম খুনের এক ভয়াল রাষ্ট্র কায়েম করেছিল শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকার, যে কারণে আজ আওয়ামী লীগ ও শেখ হাসিনা দেশ থেকে বিতাড়িত হয়েছে। জনগণ আর তাদের চায় না। কলকাতায় কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের চা চক্র। ভারতের কলকাতার নিউ টাউনে শিগগিরে অবস্থানরত নেতাকর্মীদের নিয়ে চা চক্রে মিলিত হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলটির শীর্ষস্থানীয় নেতারা। আলাপচারিতায় জানান, শিগগির নিউ টাউনে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী এই চা চক্র অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে। এই বৈঠক থেকেই চূড়ান্ত হতে পারে আগামী মাসে নিউ টাউন থেকে আওয়ামী লীগ কি পদক্ষেপ নেবে। আলাপচারিতার সময় মনিরকে যথেষ্ট আত্মবিশ্বাসী মনে হয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক অরাজক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি যে মন্তব্য করেছেন তা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করতে পারে।